শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আমরা আলোচনা করতেছি মহাজ্ঞানী নাগসেন বান্তে ও তার্কিক মিলিন্দ রাজার ধর্ম আলোচনা। ওনারা খুব সুন্দর করে প্রশ্নোত্তর আকারে অনেক সুন্দর ধর্ম আলোচনা করে গিয়েছিলেন। এগুলো শুনে অনেক মনের জিজ্ঞাসার উত্তর পাওয়া যায়, আমাদের অনেক উপকার হয়। আপনারা শুনুন, আপনাদেরও অনেক উপকার হবে, ধর্ম সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন, আপনাদের অনেক সন্দেহ দূরীভূত হবে। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, ধর্ম যত শুনবেন তত আপনার পারমি সৃষ্টি হবে, জ্ঞান উৎপন্ন হবে, বুদ্ধ ধর্ম সম্পর্কে জানতে পারবেন। তো শুনুন শ্রদ্ধা করে। রাজা একবার নাগসেন বান্তেকে প্রশ্ন করলেন যে, ভান্তে, দেবদত্তকে কে প্রবৃত্তি দিয়েছেন? মহারাজ, বদ্যীয়, অনিরুদ্ধ, আনন্দ, ভৃগু, কিম্বিল ও দেবদত্ত, এই 6 ক্ষত্রিয় কুমার অর্থাৎ রাজকুমার এবং নাপিত উপালি শাস্তা যখন বুদ্ধত্ব লাভ করেন তখন তারা ভগবানের অনুগামী হয়ে গৃহত্যাগ করেন। ভগবান তাদেরকে প্রব্রজিত করিয়েছিলেন। বান্তে, দেবদত্ত প্রব্রজিত হয়ে সঙ্গভেদ করেছেন নয় কি? হ্যাঁ মহারাজ, দেবদত্ত প্রব্রজিত হয়ে সঙ্গভেদ করেছেন, এটা সত্য। গৃহী, ভিক্ষুণী, শিক্ষামনা, শ্রামণী কখনো সঙ্গভেদ করতে পারে না। একসঙ্গে বিনয়কর্ম ও প্রত্যয় সংভোগ চলে, এরকম প্রকৃত উপসম্পন্ন ভিক্ষু সমান সীমায় বা বিনয় কর্মের নির্দিষ্ট স্থানে থেকে সঙ্গভেদ করতে পারে। বান্তে, যে সঙ্গভেদ করে সে ব্যক্তির কি পরিণাম হয়ে থাকে, তার কি ফল হয়ে থাকে? মহারাজ, কল্পকাল নরকে অবস্থান করতে হয়, কষ্ট পেতে হয়, দুঃখ পেতে হয়। বান্তে নাগসেন, আচ্ছা, বুদ্ধ আগে জানতেন কি দেবদত্ত প্রবোধিত হয়ে সঙ্গভেদ করবে এবং সঙ্গভেদ করে কল্পকাল পর্যন্ত নরকে দুঃখ কষ্ট পেতে থাকবে? হ্যাঁ মহারাজ, ভগবান জানতেন দেবদত্ত প্রবোধিত হয়ে সঙ্গভেদ করবে এবং সঙ্গভেদ করে কল্পকাল নরকে দুঃখ কষ্ট ভোগ করবে। বান্তে, যদি বুদ্ধ জানতেন দেবদত্ত প্রবোধিত হয়ে সঙ্গভেদ করবে এবং সঙ্গভেদ করে কল্পকাল নরকে কষ্ট পাবে, দুঃখ পাবে, তবে বুদ্ধ মহাকারণিক, অনুকম্পাকারী, পরম হিতৈষী, বিশ্বপ্রাণীর অহিত অপনোদন করে হিত সাধন করেন, এ কথা মিথ্যা কথা। পক্ষান্তরে যদি বুদ্ধ না জেনে প্রব্রজিত দেবদত্তকে প্রবৃত্তি দিয়ে থাকেন তবে তিনি সর্বজ্ঞ নন। এই উভয়কূটিক প্রশ্ন আপনার নিকট স্থাপিত হল। আপনি এই জটিল সমস্যার সমাধান করুন, পরপ্রবাদ খণ্ডন করুন। ভবিষ্যৎকালে আপনার ন্যায় বুদ্ধিমান ভিক্ষুর খুবই দুর্লভ হবে। আপনার ন্যায় জ্ঞানী ভিক্ষু জগতে হয়তো আর ভবিষ্যতে নাও আসতে পারে। এই ক্ষেত্রে আপনার জ্ঞানবল প্রদর্শন করুন। মহারাজ, ভগবান মহাকারণিক এবং সর্বজ্ঞ ছিলেন, একথা সত্য। ভগবান নিজের মহাকরুণা ও সর্বজ্ঞতা জ্ঞান দ্বারা দেবদত্তের গতি অবলোকন করে দেখলেন যে দেবদত্ত অপায়গামী, নরকগামী কর্ম সঞ্চয় করা অনেক হাজার কোটি কোটি কল্প পর্যন্ত নরকান্তরে অপায় হতে অপায়ান্তরে জন্ম নিয়ে দুঃখ পাবে, কষ্ট পাবে। ভগবান সর্বজ্ঞতা জ্ঞানে তা জেনে চিন্তা করলেন, আমার শাসনে প্রবোধিত হলে তার অসীম কর্ম সসীম হবে। আগের সম্ভাব্য অসীম দুঃখ অপেক্ষা পরবর্তী দুঃখ সসীম হবে। এই দৃঢ় পুরুষ প্রবোধিত না হলে বহু কল্প নরকে অবস্থান করবে। সুতরাং তিনি করুণাবশত দেবদত্তকে প্রবোধিত করিয়েছেন। ভান্তে নাগসেন, তাহলে ভগবান বুদ্ধ আগে আঘাত করে পরে তেল মালিশ করেন আর কি, এরকম না? খাড়া জায়গা থেকে নিচে, পাহাড়ের নিচে ফেলে দিয়ে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেন, মেরে ফেলে জীবন বাঁচানোর চেষ্টা করেন। কেননা তিনি প্রথমে দুঃখ দিয়ে পরে দুঃখের কষ্টের লাঘবের জন্য নিয়ম করেন, বিধান করেন, এরকম না? আপনার কথা অনুযায়ী মহারাজ, জীবগণের হিতের জন্যই তথাগত উহাদেরকে আঘাত করে থাকেন, নিক্ষেপ করে থাকেন, ফেলে দেন।
মারে থাকেন মহারাজ, যেমন মাতা পিতা আঘাত করে ফেলে দেয় পুত্রকন্যার হিত সাধন করেন, তাদের উপকার চিন্তা করে সেরকম করেন, সেইরূপ তথাগত আঘাত করে, নিক্ষেপ করে এবং মেরে জীবগণের হিত সাধন করেন। অনেক সময় যেই উপায়ে প্রাণীদের গুণবৃদ্ধি হয় সেই উপায়ে তিনি সত্যগণের হিত সাধন করেন। মহারাজ, যদি দেবদত্ত প্রবোধিত না হতো তবে কি গৃহ অবস্থায় থেকেও বহু নিরয় সংপ্রবর্তক পাপকর্ম করে অনেক হাজার হাজার কোটি কোটি কল্প পর্যন্ত নিরয় থেকে নিরয়ান্তরে, অপায় থেকে অপায়ান্তরে গিয়ে মহা দুঃখ ভোগ করত? ভগবান তা জেনে করুণাবশত তাকে প্রবোধিত করেন। আমার শাসনের ধর্মবিনয় অনুসারে প্রব্রজিত হলে তার দুঃখ সসীম হবে, এই মনে করে তিনি করুণায় বিগলিত হয়ে দেবদত্তের বেশি বড় দুঃখকে ছোট করে দিয়েছেন। মহারাজ, যেমন ধন যশ শ্রী এবং জ্ঞাতি বলে কোনো বলবান মানুষ নিজের প্রভাবে বিশ্বাস অর্জন করে রাজা কর্তৃক কঠিন শাস্তিপ্রাপ্ত জ্ঞাতি কিংবা তার আত্মীয় স্বজনকে কঠোর শাস্তি একটু কম করে দেন, সেরূপ ভগবান বহু লক্ষ লক্ষ কোটি কোটি কল্প পর্যন্ত সম্ভাব্য দুঃখভোগী দেবদত্তকে প্রব্রজিত প্রদান করে শীল সমাধি প্রজ্ঞা ও বিমুক্তিবল প্রভাবে তার বেশি বড় দুঃখকে ছোট করে দিয়েছেন। মহারাজ, যেমন কোনো সুদক্ষ শল্য চিকিৎসক অর্থাৎ যারা অপারেশন করে সেরকম আর কি শক্তিবোধক ওষুধ প্রভাবে কঠিন রোগকে সহজ করে দেন, সেই রূপ ভগবান বহু শত সহস্র কল্প কোটি কোটি কল্প ব্যাপী দুঃখভোগকারী দেবদত্তকে প্রবোধিত করে কারুণ্যবল সমৃদ্ধ ধর্ম ওষুধ প্রভাবে তার বেশি বড় দুঃখকে ছোট করে দিয়েছেন। কেমন মহারাজ, যেই দেবদত্ত বহু দুঃখভোগের যোগ্য ছিল তাকে অল্প দুঃখভোগের যোগ্য করে ভগবান কিছু কি অপুণ্য অর্জন করেছেন, কোনো কি পাপ করেছেন? কি মনে হয় আপনার? না বানতে বিন্দুমাত্র পুণ্য অর্জন করেন নাই তিনি, এমন কি দুধের পরিমাণও নয়, অর্থাৎ গাভীর একটি বাট হতে একবার দুধ টেনে যত সময় লাগে সেই পরিমাণও তিনি অন্যায় করেননি, পাপ করেননি। মহারাজ, এই কারণও যুক্তি হিসাবে স্বীকার করুন যে কারণে ভগবান দেবদত্তকে প্রব্রজিত করিয়েছেন। মহারাজ, এই সম্বন্ধে অপর এক কারণও শুনুন যে কারণে ভগবান দেবদত্তকে প্রব্রজিত করিয়েছেন। মহারাজ, যেমন পাপকারী চোরকে ধরে এনে জনগণ রাজাকে দেখিয়ে বলে যে মহারাজ, এই ব্যক্তি পাপকারী চোর, আপনি এর যথেষ্ট শাস্তি প্রদান করুন। রাজা তাদেরকে বলেন, হে, তাহলে তোমরা নগরের বাইরে মধ্যস্থানে গিয়ে এর মাথাটি কেটে ফেলো, শিরচ্ছেদ করো। হ্যাঁ প্রভু, বলে লোকেরা রাজার আদেশ পেয়ে তাকে নগরের রাজধানীর মধ্যস্থানে নিয়ে গেল। সেই সময় রাজার নিকট থেকে বরপ্রাপ্ত, যশ ধন ও ভোগপ্রাপ্ত, আস্থাভাজন, বিশ্বাসী, বলবান এবং বিচার শক্তি সম্পন্ন কোনো মানুষ তাকে দেখতে পায়। তিনি তার প্রতি করুণা করে সেই ঘাতকগণকে, শাস্তি প্রদানকারী ব্যক্তিগণকে এরূপ বলেন, হে অনর্থক, এর শিরচ্ছেদ করে তোমাদের লাভ কি হবে? বরঞ্চ তোমরা এর হাত পা কেটে তার জীবনটা অন্ততপক্ষে রক্ষা করো। এর জন্য আমি রাজার নিকট প্রত্যুত্তর দিব, যেহেতু আমি রাজা থেকে বরপ্রাপ্ত হয়েছি। তারা এই বলবানের ক্ষমতাবান পুরুষের আশ্বাস বাক্যে শরীর থেকে হাত পা কেটে ফেলল এবং জীবনটা রক্ষা করল। মহারাজ, বলুন দেখি, সেই মানুষটি এরূপ করে চোরের প্রতি কর্তব্যপরায়ণ হলো কি নাকি হলো না? বান্তে, সেই পুরুষ চোরের প্রতি জীবনদাতা। তার যে মানুষটি সে কাজ করলো, যে এরকম একটা দায়িত্ব নিল, একটা মৃত্যুর হাত থেকে ওকে বাঁচালো, সে জীবনদাতা, তার জীবন দান করলে আর অকৃত কি রইল বান্তে? হাত পা কেটে ফেলার কারণে চোরের যে কষ্ট হলো সেজন্য তিনি কিছু পাপ অর্জন করবেন কি? তাকে যে তোমরা ওকে মৃত্যু দিও না,
ওকে অন্ততপক্ষে জীবন থেকে রক্ষা করে হাত পা কেটে দাও, ওকে শিরচ্ছেদ করিও না, এরকম যে বলেছে, সেজন্য তার কিছু পাপ হবে কি, অন্যায় করলো কি? বানতে চোর নিজের কৃতকর্মের দরুন দুঃখ ভোগ করেছে, জীবনদাতা মানুষ কিছু পাপ অর্জন করবে না। মহারাজ, এইরূপে ভগবান কারুণাবশত দেবদত্তকে প্রব্রজিত করিয়েছেন যে আমার ধর্ম বিনয়ী প্রব্রজিত হলে তার দুঃখ সসীম হবে, অর্থাৎ দুঃখ কিছু কমে যাবে। মহারাজ, ভগবান দেবদত্তের দুঃখ সসীম করেছেন, কমিয়ে দিয়েছেন। মহারাজ, দেবদত্ত মরণ সময়ে এই বলে আজীবনের জন্য শরণ গ্রহণ করেন, আমি আমার এই প্রাণ ও অস্থিরাজি দ্বারা সেই বুদ্ধের শরণ গ্রহণ করছি, যিনি জগতে সর্বোত্তম পুরুষ, দেবাদিদেব, দম্য নরগণের মার্গ পরিচালক, সর্বদ্রষ্টা ও শত পুণ্য লক্ষণযুক্ত। মহারাজ, এক কল্প 6 অংশে বিভাগ করে প্রথম অংশের শেষ সময়ে দেবদত্ত সঙ্গভেদ করেছেন। অবশিষ্ট 5 অংশ কাল নরকে দুঃখ ভোগ করবে এবং সেখান থেকে মুক্ত হয়ে তিনি অচ্চিশ্বর নামক প্রত্যেক বুদ্ধ হবেন। মহারাজ, আপনি বলুন, ভগবান এরূপ করে দেবদত্তের উপকার হয়েছে কিনা, অর্থাৎ দেবদত্তের উপকারী হয়েছেন নাকি অনুপকারী হয়েছেন? বান্তে, দেবদত্তকে সর্বস্ব দিয়েছেন তথাগত, কেননা তিনি দেবদত্তকে প্রত্যেক বুদ্ধি লাভ করাবেন, তার জন্য তথাগতের অকৃত কি বা আছে এখানে? মহারাজ, দেবদত্ত সঙ্গভেদ করে এখন নরকে দুঃখ ভোগ করতেছেন, সেজন্য তথাগত ভগবান কিছু অপুণ্য লাভ করবেন কি, কিছু পাপ অর্জন হয়েছে কি ভগবান বুদ্ধের? না বান্তে, নিজের কর্মফলেই তো দেবদত্ত কল্পকাল নরকে কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে। ভগবান বুদ্ধ তার দুঃখ সসীম করেছেন, কমিয়ে দিয়েছেন, সুতরাং তার কোনো অপুণ্য হবে না, তার কোনো পাপ হবে না। মহারাজ, এই কারণ আপনি সত্য হিসাবে স্বীকার করুন, কেন ভগবান দেবদত্তকে প্রব্রজিত করিয়েছেন? মহারাজ, এরপর আরও এক কারণ শুনুন, কেন ভগবান দেবদত্তকে প্রব্রজিত দিয়েছেন। মহারাজ, কোনো ব্যক্তি বাত পিত্ত শ্লেষ্মার সন্নিপাত, ঋতুর পরিণাম, বিষম ব্যবহার, উপক্রমাদিতে আক্রান্ত হয়ে গলিত শবতুল্য দুর্গন্ধ প্রবাহী, অভ্যন্তরে যন্ত্রণাদায়ক, গর্তযুক্ত রক্তপূর্ণ পুজযুক্ত এক ব্রণ উৎপন্ন হয়েছে, ফোড়া উঠেছে। এক সুদক্ষ শল্য চিকিৎসক এর উপশমের উদ্দেশ্যে ব্রণ পাকাবার জন্য প্রথমে ব্রণমুখ কঠোর তীক্ষ্ণ ক্ষার ও জ্বালাকর ওষুধ দ্বারা প্রলেপ দেয়। যখন উহা পেকে নরম হয় তখন অস্ত্রোপচার করে ওষুধযুক্ত শলাকা দ্বারা জ্বালিয়ে দেয়। জ্বালানো হলে ক্ষার লবণ নিক্ষেপ করে এবং ব্রণের মাংস বৃদ্ধি ও রোগীর আরোগ্য লাভের জন্য ওষুধ প্রলেপ দেয়। মহারাজ, বলুন দেখি, সেই শল্য চিকিৎসক কি রোগীর প্রতি অহিতচিত্ত হয়ে ওষুধের প্রলেপ দেয়, অস্ত্রোপচার করে, শলাকা দ্বারা জ্বালায়, ক্ষার লবণ প্রয়োগ করে? না বান্তে, চিকিৎসক হিতচিত্ত হয়ে রোগীর মঙ্গল ইচ্ছায় এই সকল প্রক্রিয়া করে থাকে। এইভাবে চিকিৎসা প্রক্রিয়া করার ফলে রোগীর যে দুঃখ বেদনা হয় তার দরুন শল্য চিকিৎসক কিছু অপুণ্য অর্জন করেন কি? বান্তে, চিকিৎসক হিতচিত্ত হয়ে আরোগ্যের ইচ্ছায় এই সকল প্রক্রিয়া করেছেন, তার জন্য কি অপুণ্য হবে, বরং সে অগ্রপুণ্যের অধিকারী হবে। মহারাজ, এরূপেই ভগবান দয়ার্দ্র চিত্ত হয়ে দুঃখ থেকে মুক্তির জন্য দেবদত্তকে প্রব্রজিত করিয়েছেন। মহারাজ, এরপর আরও এক কারণ শুনুন, যে কারণে ভগবান দেবদত্তকে প্রব্রজিত করিয়েছেন। মহারাজ, কোনো লোক একটি কাটা ফুটল তার পায়ে, তার কোনো শুভানুদ্দায়ী হিতচিত্ত ব্যক্তি তীক্ষ্ণ কাঁটা কিংবা শস্ত্রমুখী কাঁটার চারিদিকে কেটে চেটে রক্তপাত করে সেই কাঁটাটি বের করল। মহারাজ, সে ব্যক্তি অহিতৈষী হয়ে সেই কাঁটাটি বের করলো কি, আপনি কি মনে করেন? না বান্তে, হিতকামী ও স্বস্তিকামী হয়ে সে ব্যক্তি কাঁটাটি বের করেছে। যদি বান্তে সেই কাঁটা উদ্ধার না করত তবে তার মৃত্যু কিংবা মৃত্যুর সমান দুঃখ যন্ত্রণা হতো।
মহারাজ, এরূপই ভগবান করুণা প্রণোদিত হয়ে দেবদত্তকে দুঃখ লাঘবের জন্য প্রব্রজিত করেন। যদি ভগবান তাকে প্রব্রজা না দিতেন তবে হাজার হাজার কোটি কোটি কল্প পর্যন্ত দেবদত্ত জন্মান্তর নরকে দুঃখ ভোগ করতেন। বান্তে, তথাগত পাপের অনুকূল স্রোতে ভাসমান দেবদত্তকে প্রতিস্রোতে এনেছেন, বিপদগামী দেবদত্তকে সুপথ প্রদর্শন করেছেন, প্রপাতে পতিত দেবদত্তকে উদ্ধার করেছেন, বিষমস্থানগামী দেবদত্তকে সমস্থানে আনয়ন করেছেন। ভান্তে, আপনার ন্যায় বিচক্ষণ ও বুদ্ধিমান ব্যক্তি ব্যতীত এই সকল হেতু ও এই সকল কারণ অন্যের দ্বারা প্রদর্শন করা সম্ভব হতো না। তো আরেকবার রাজা ভান্তেকে প্রশ্ন করলেন, ভান্তে নাগসেন, ভগবান বলেছেন, ভিক্ষুগণ, কোন বড় ভূমিকম্প উৎপত্তির 8টি হেতু ও কারণ আছে। ইহা তার অশেষ বচন, নিঃশেষ বচন এবং নিষ্পর্যায় বচন। বড় ভূমিকম্প উৎপত্তির আর নবম কারণ নাই। যদি বান্তে কোনো নবম কারণ থাকতো তবে উহা তো অবশ্যই বলতেন ভগবান বুদ্ধ। কোনো নবম কারণ নাই, সেজন্য ভগবান তা বলেন নাই। কিন্তু বড় ভূমিকম্প উৎপত্তির এই নবম কারণও দেখা যায় জগতে। যখন রাজা বেশান্তর মহাদান দিয়েছেন তখন 7 বার মহাপৃথিবী কেঁপে উঠেছিল। বান্তে, যদি বড় ভূমিকম্পের মাত্র 8 হেতু কারণ থাকে তবে বেশান্তর রাজার মহাদান দিবার সময় পৃথিবী 7 বার কেঁপে উঠেছিল, এই যে কথা, ইহা মিথ্যা কথা। আর যদি রাজা বেশান্তরের মহাদান দেওয়ার সময় মহাপৃথিবী 7 বার কেঁপে থাকে তবে বড় ভূমিকম্প উৎপত্তির মাত্র 8 কারণ, এই যে বুদ্ধের কথা, এটা মিথ্যা কথা। বান্তে, ইহা উভয়কটিক প্রশ্ন এবং ইহা অতি সূক্ষ্ম, দুঃসাধ্য, ভ্রান্তিকর ও গভীর। ইহা আপনার নিকট উপস্থাপিত হয়েছে। আপনার ন্যায় বুদ্ধিমান ছাড়া এই সমস্যার সমাধান অন্য স্বল্প বুদ্ধির পক্ষে কখনো সম্ভব নয়। দয়া করে ইহা সমাধান করে দিন। মহারাজ, ভগবান বলেছেন, ভিক্ষুগণ, কোনো বড় ভূমিকম্প উৎপত্তির 8টি হেতু ও কারণ আছে। তা ঠিক। রাজা বেশান্তর যখন মহাদান দেন তখনও 7 বার পৃথিবী কেঁপে উঠেছিল। তা অসাময়িক, কদাচিৎ ঘটনা, 8 কারণের বহির্ভূত। সেজন্য 8 কারণের মধ্যে তা গণনা করা হয় নাই। মহারাজ, জগতে সাধারণত 3 প্রকার মেঘ গণনা করা হয়। বর্ষা ঋতুর মেঘ, 2 নম্বর হেমন্ত ঋতুর মেঘ, 3 নম্বর প্রাবশ্যিক বা গ্রীষ্ম ঋতুর শেষের ভাগের কিছু যে মেঘ ওঠে ওটা। যদি তা ছাড়া অন্য মেঘ বর্ষিত হয়, অন্য সময় ঝড় বৃষ্টি দেয়, তবে তা সম্মত মেঘের মধ্যে গণনা করা হয় না। উহা অকাল মেঘ রূপে ব্যবহৃত হয়। মহারাজ, হিমালয় পর্বত হতে 500 নদী প্রবাহিত হয়। উহাদের মধ্যে 10টির নামই গণনা করা হয়, যেমন গঙ্গা, যমুনা, সরবু, অচিরবতী, মহি, সিন্ধু, সরস্বতী, বেত্রবতী, বিতৎসা, চন্দ্রভাঙা। অবশিষ্ট নদীগুলি নদী গণনায় গণিত হয় না। ওরা সদা সলিলাও নয়, সবসময় প্রবাহিত হয় না। মহারাজ, রাজসভায় 1, 2, 300 জন সদস্য থাকে। তাদের মধ্যে শুধুমাত্র 6 জনই অমাত্য হিসাবে গণ্য হয়, মন্ত্রী হিসাবে গণনা করা হয়, যথা সেনাপতি, পুরোহিত, বিচারক, কোষাধ্যক্ষ, ছত্রগ্রাহক ও খড়্গগ্রাহক। এরা 6 জনই অমাত্য হিসাবে গণ্য, কেননা এরা রাজগুণযুক্ত। অন্যরা অমাত্য হিসাবে গণ্য হয় না, সদস্যরূপেই ব্যবহৃত হয়। মহারাজ, এইভাবে রাজা বেশান্তরের মহাদান দেওয়ার সময় যে মহাপৃথিবী কেঁপে উঠেছিল উহা সাধারণ নিয়মের অনুকূল ছিল না, দৈবাৎ সংগঠিত। সুতরাং পূর্বোক্ত 8 কারণের ব্যতিক্রম ছিল, সেজন্য উহাদের মধ্যে গণনা করা হয়নি। মহারাজ, বর্তমান বুদ্ধের সময় ইহজীবনে সুখ ভোগ কর্মের অধিকার প্রাপ্ত লোকগণের বিষয় আপনি শুনেছেন কি?
যাদের কীর্তি দেবমানবের মধ্যে প্রসিদ্ধ ছিল? হ্যাঁ বান্তে, 7 জনের নাম শুনেছি। তারা কে কে বলুন তো? বান্তে, সুমন মালাকার, একষাটক ব্রাহ্মণ, পূর্ণবৃত্ত, রানী মল্লিকা, রানী গোপালের মাতা, সুপ্রিয়া উপাসিকা এবং পূর্ণা দাসী। এই 7 জন এমন কর্ম সম্পাদন করেছেন যার ফলে ইহজীবনে ভোগ করেছিলেন এবং যাদের খ্যাতি দেবমানবের মধ্যে সুপ্রসিদ্ধ ছিল। মহারাজ, আপনি অপর কারো বিষয় শুনেছেন কি, যারা অতীতকালে সশরীরে স্বর্গে গিয়েছেন? হ্যাঁ বান্তে, উহাদের বিষয়ে আমি শুনেছি। তারা কে কে একটু বলুন তো? বান্তে, গুপ্তিল গন্ধর্ব, স্বাধীন রাজা, নিমি রাজা ও মান্দাতা রাজা। এই 4 জন সশরীরে স্বর্গে গিয়েছিলেন এবং দীর্ঘদিন ভালো মন্দ কর্ম করেছেন, এটাও শুনেছি। মহারাজ, প্রাচীনকালে কিংবা বর্তমান সময়ে এমন কারো সম্বন্ধে শুনেছেন কি, যিনি দান করার সময় পৃথিবী 1, 2 কিংবা 3 বার কেঁপে উঠেছিল? না বান্তে, শুনিনি। মহারাজ, আমি বহু পুরাণ শাস্ত্র পড়েছি, শাস্ত্র অধ্যয়ন করেছি, ধর্ম শুনেছি, শিক্ষায় শক্তি অর্জন করেছি, গুরু সেবা করেছি, প্রশ্ন জিজ্ঞাসা ও আচার্য উপাসনাও করেছি। কিন্তু একমাত্র রাজাধিরাজ বেশ্যান্তরের মহাদানের সময় ছাড়া আর কারো কোনো দানের বেলায় পৃথিবী 1, 2 কিংবা 3 বার কম্পিত হয়েছে একথা শুনি নাই। মহারাজ, ভগবান কাশ্যপ ও শাক্যমুনি এই 2 বুদ্ধের মধ্যে অসংখ্য কোটি বৎসর অতিবাহিত হয়েছে, কিন্তু ইতিমধ্যে অপর দ্বিতীয় ঘটনা সংঘটিত হয়েছে, ইহা আমি শুনি। মহারাজ, সামান্য বীর্য, সামান্য পরাক্রমে এই মহাপৃথিবী কম্পিত হয় না। মহারাজ, যখন ইহা গুরুবারে পরিপূর্ণ হয়, সমগ্র পবিত্র কর্মের গুরুবারে ভারাক্রান্ত হয় এবং ওই বার ধারণে অসমর্থ হয়, শুধুমাত্র তখনই এই মহাপৃথিবী চঞ্চল হয়, প্রকম্পিত হয়। মহারাজ, বোঝা বেশি ভারী হলে যেমন গাড়ির নাভি ও নেমি ফেটে যায়, ভেঙে যায়, অক্ষ ভেঙে পড়ে, ইহাও সেরূপ। মহারাজ, আকাশ যখন অনিল জল বেগাচ্ছাদিত ও অত্যধিক জল ভারাক্রান্ত হয়, তখন প্রবল বায়ু মেঘের সংঘর্ষণের কারণে গর্জন করে, গড়গড় শব্দ করে। সেরূপ রাজা বেশ্যান্তরের দানব শক্তির আধিক্যের ভারে ভারাক্রান্ত এই মহাপৃথিবী তা ধারণ করতে অসমর্থ হয়ে চঞ্চল হয়েছিল, কম্পিত হয়েছিল, প্রকম্পিত হয়েছিল। মহারাজ, রাজা বেশ্যান্তরের চিত্ত কখনো রাগ, দেশ, মোহ, মান, মিথ্যাদৃষ্টি, কলুষ, বিতর্ক, অসন্তোষযুক্ত হয় নাই, কিন্তু দানশীলতাতেই বহুলাংশে প্রবর্তিত। তিনি চিন্তা করতেন কিভাবে অনাগত যাচকগণ তার নিকট আসবে, আগত ভিখারীরা যথেচ্ছা লাভ করে পরিতৃপ্ত হবে। সবসময় দানের প্রতি তার মন নিবিষ্ট থাকত। মহারাজ, রাজা বেশ্যান্তরের চিত্ত সবসময় 10টি বিষয়ে নিবিষ্ট থাকত, যথা দম, সম, ক্ষান্তি, সংবর, যম, নিয়ম, অক্রোধ, অহিংসা, সত্য ও শুদ্ধি। মহারাজ, তার কাম্যনুদ্দেশ্য অন্বেষণ পরিত্যক্ত, ভবান্বেষণ উপশান্ত ছিল। তার উৎসুক ছিল ব্রহ্মচর্য অন্বেষণের দিকে। তার আত্মরক্ষার চিন্তার লেশমাত্র ছিল না। বিশ্ব প্রাণী রক্ষায় তিনি আত্মনিয়োগ করেন। তিনি ইহাই বহুলাংশে চিন্তা করতেন যে কিভাবে এই প্রাণীরা একতায় থাকবে, কিভাবে সুস্থ, সুখী, ধনবান ও দীর্ঘায়ু হবে। মহারাজ, তিনি দান দেবার সময় পরলোকে উত্তম জন্ম লাভের জন্য দিতেন না, দানময় পুণ্যের বিনিময়ে ধন লাভের জন্য দান করতেন না, প্রতিদানের আশায় তিনি দান দিতেন না, প্রতারণার জন্য দান করতেন না। তিনি দীর্ঘায়ু, সৌন্দর্য, সুখ, শান্তি ও যশের লালসায় দান করতেন না। তিনি পুত্র ও কন্যার কামনায় দান করতেন না, কিন্তু তিনি সর্বজ্ঞতা জ্ঞানরণ্যের জন্য এরূপ অতুল, বিপুল, অনুত্তর, অদ্বিতীয় দান সমূহে প্রদান করেছিলেন। সেই সর্বজ্ঞতা জ্ঞান লাভ করে তিনি এই কথাগুলো বলেছিলেন, কেবল বুদ্ধি জ্ঞান লাভের নিমিত্তই আমি আমার প্রিয় পুত্র জালি কৃষ্ণা জিনা পতিব্রতা রানী মাদ্রীদেবীকে দান করার সময় মনে কিছু চিন্তা করিনি। মহারাজ, রাজা বেশ্যান্তর পরের ক্রোধকে প্রেম দ্বারা, পরের অসাধুতাকে সাধুতা দ্বারা, পরের কৃপণতাকে বদান্যতা দ্বারা, মিথ্যাবাদীকে সত্যবাসন দ্বারা এবং সর্ববিধ পাপকে পুণ্যাচরণ দ্বারা জয় করেছিলেন। মহারাজ, রাজা বেশ্যান্তর ধর্মানুকূল জীবনযাপন করতেন। ধর্মই ছিল পরম লক্ষ্য। তার এরূপ মহাদান দেওয়ার সময় দানের পরিণাম ফলস্বরূপ
বলবান বীর্যের বিপুল সম্প্রসারণ পাবে পৃথিবীর নিচের বায়ুতে চাঞ্চল্য উপস্থিত হয়, ধীরে ধীরে একবার আকুল ব্যাকুল প্রবাহিত হয় এবং উন্নত অবনত ভিনত হতে থাকে। বৃক্ষরাজি ছিন্নমূল হয়ে পড়ে যাচ্ছিল, পুঞ্জ পুঞ্জ মেঘ আকাশে ধাবিত হয়, ধূলি মিশ্রিত বায়ু প্রবাহিত হয়, আকাশে উৎপীড়িত করে বায়ুসমূহ এদিক সেদিক ধাবমান হয়, সহসা ধমধম শব্দ হয়, মহাভীষণ শব্দে গর্জন হয়। সেই বায়ুরাশি কুপিত হলে ধীরে ধীরে চঞ্চল হয়, জল চঞ্চল হলে মাছ কচ্ছপাদিও জলজন্তুগণ বিক্ষুব্ধ হয়ে ওঠে, জোড়া জোড়া হয়ে তরঙ্গরাজি উৎপন্ন হয়, জলচর প্রাণীরা সন্ত্রস্ত হয়, ভয়ে ভীত হয়, জলতরঙ্গ যুগ্মভাবে চলতে থাকে, তরঙ্গদমনি উঠতে থাকে, ভীষণ বুদ্বুদ উত্থিত হয়, ফ্যানমালা হয়, মহাসমুদ্রে উচ্ছ্বসিত হয়ে ওঠে, জল দিকে বিদিকে ধাবিত হয়, জলধারা স্রোতের অনুকূল ও প্রতিকূলে উভয় মুখে ধাবিত হয়, তাতে অসুর গরুর নাক ও যক্রা সম্ভ্রান্ত উদ্বিগ্ন হয়। এই কি হলো, সাগর কি উল্টে যাচ্ছে নাকি? এই ভেবে তারা ভীত চিত্তে পালাবার পথ খুঁজতে থাকে। পানি দ্বারা ক্ষুব্ধ আলোড়িত হলে ভূধর সাগর সহ মহাপৃথিবী কম্পিত হয়, সুমেরু গিরিকূট পরিবর্তিত হয়, শৈলশৃঙ্গ অবনত হয় থাকে, অহি নকুট বিড়াল শৃগাল শুকর মৃগ ও পক্ষীগণ দুশ্চিন্তাগ্রস্ত হয়। পৃথিবী কম্পিত হতে থাকলে নিম্ন শ্রেণীর যক্কেরা কাঁদতে থাকে, কিন্তু উচ্চ শ্রেণীর যক্কেরা হাসতে থাকে। মহারাজ, যদি কেউ কোনো বড় হাঁড়ি পানিতে ভরে চুলার উপর রাখে এবং অন্ন পাকের উদ্দেশ্যে তাতে চাল নিক্ষেপ করে, তখন আগুন প্রজ্বলিত হলে প্রথমে হাঁড়ি সন্তপ্ত হয়, অর্থাৎ হাঁড়িটি গরম হয়। ওই গরম হাঁড়ি পানিকে গরম করে, ওই গরম পানি চাউলকে গরম করে, ওই গরম চাল উপরে নিচে উপরে ওঠানামা করতে থাকে, বহু ফেনা বুদবুদ উৎপন্ন হয় এবং ফেনামালা উতলিয়ে পড়ে, দেখছি থেকে বাইরে পড়ে যায়। মহারাজ, এইরূপে রাজা বেশান্ত নিজের এমন প্রিয় দান করেছেন যা ত্যাগ করা বহু কঠিন ব্যাপার। তার এই দুষ্কর দানের স্বাভাবিক মহিমায় নিচের মহাবায়ু উহার দ্বার ধারণে অসমর্থ হয়ে বিক্ষুব্ধ হয়েছিল। বায়ু বিক্ষুব্ধ হওয়ায় পানি যে ছিল তাও চঞ্চল হয়েছিল এবং পানি কম্পিত হওয়ায় মহাপৃথিবী কেঁপে উঠেছিল। তার মহাদানের ফল বিপুল বলবীর্য হবে। বাতাস, পানি, পৃথিবী এই তিনটি যেন সমচিত্ত হয়েছিল। রাজা বেশান্তরের মহাদানের যে প্রভাব হয়েছিল, এমন প্রভাব অন্য কারো দানে হয়নি। মহারাজ, এই ধরনীতে বহু রকম মণি বিদ্যমান আছে, যথা ইন্দ্রনীল, মহানীল, জ্যোতিরস, বৈদুর্য, তিসিপুট, শিরীষপুষ্প, মনোহর, সূর্যকান্ত, চন্দ্রকান্ত, হীরক, মুক্তা, পান্না, স্পর্শরাগ, লোহিতাঙ্ক ও মরুকত প্রভৃতি। কিন্তু চক্রবর্তী কোহিনূর মণি সর্বাপেক্ষা সর্বশ্রেষ্ঠ নামে কথিত হয়। মহারাজ, চক্রবর্তী মণি চারিদিকে 1 যোজন পর্যন্ত আলোকিত করতে পারে। মহারাজ, এরূপে এই জগতে আজ পর্যন্ত যত প্রকার অসদৃশ পরম দান দেওয়া হয়েছে, সেই সকলের মধ্যে রাজা বেশান্তরের মহাদানই সর্বোত্তম। মহারাজ, বেশান্ত রাজার মহাদান দেওয়ার সময় এই পৃথিবী 7 বার কেঁপে উঠেছিল। বান্তে, বুদ্ধগণের ইহা বড়ই আশ্চর্য, বড়ই অদ্ভুত যে তথাগত বোধিসত্ত্ব অবস্থায়ও এরূপ শান্তি, এরূপ চিত্ত, এরূপ অভিপ্রায়, এরূপ অভিলাষে জগতে অদ্বিতীয় ছিলেন। বান্তে, আপনি বোধিসত্ত্বগণের পরাক্রম প্রদর্শন করেছেন এবং সেই জিতেন্দ্রিয়গণের পারামিসমূহ অতি উজ্জ্বল করেছেন। তথাগত বোধিসত্ত্ব আচরণ করার সময় দেবমনুষ্যলোকে তার শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করেছেন। অতি উত্তম বান্তে নাগসেন, আপনি বুদ্ধ শাসনকে প্রশংসিত করেছেন, জিনপারামি উজ্জ্বল করেছেন, অন্য মতাবলম্বীদের বাদ গ্রন্থি ছেদন করেছেন, পরভবাদের কুম্ভ বিদীর্ণ করেছেন, গভীর প্রশ্নকে সহজ বুদ্ধ করেছেন, গহনকে অগহন করেছেন, জিনপুত্রগণের সমাধান লাভ করেছে। হে গণি বরুত্তম, আপনি যেরূপ বলেছেন আমি তা সেরূপে গ্রহণ করিতেছি, বিশ্বাস করতেছি। আরেকবার রাজা বান্তেকে প্রশ্ন করলেন, ভান্তে নাগসেন, আপনারা বলে থাকেন শিবি রাজা যাচককে নিজের চোখ দুটি দান করেছিলেন।
অন্ধ হওয়ার পর তার আবার দিব্যচক্ষু উৎপন্ন হয়েছিল। এই বাক্য সমল, স্বনিগ্রহ ও সদোষ। পক্ষান্তরে আবার বলা হয়ে থাকে যে হেতুসমূহ বিনষ্ট হলে অকারণে দিব্যচক্ষু উৎপন্ন হতে পারে না। বান্তে, যদি শিবির রাজা যথার্থই ওই যাচককে, ভিখারীকে চোখ দান করেন, তবে তার পুনরায় দিব্যচক্ষু উৎপন্ন হয়েছিল, এই যে কথা, তা মিথ্যা কথা। আর যদি প্রকৃতপক্ষে দিব্যচক্ষু উৎপন্ন হয়ে থাকে, তবে তিনি যাচককে চোখ দান করেছেন, এই যে প্রবাদ, তা মিথ্যা কথা। বান্তে, উভয় কর্তৃক এইটি প্রশ্ন, এই জটিল প্রশ্নটি সমাধান করুন। ইহা জটিল থেকে জটিলতর, কুটিল থেকে কুটিলতর, গহন থেকে গহনতর, ইহা আপনার সম্মুখে উপস্থাপিত করা হয়েছে। এই বিষয়ে প্রতিপক্ষের মত খণ্ডনের জন্য এবং সমস্যার সমাধানের জন্য আপনি ইচ্ছা উৎপাদন করুন। সবাইকে জ্ঞানচক্ষু দান করুন। মহারাজ, শিবি রাজা যাচককে চোখ দুটি দান করেছেন, তাতে কিছু সন্দেহ উৎপাদন করবেন না। সন্দেহ করার কোনো কারণ নেই, এটা সত্যি করেছেন। আবার তার দিব্যচক্ষু উৎপন্ন হয়েছে, তাতেও কোনো সন্দেহ জন্মাবেন না, এটাও সত্যি কথা। বান্তে, হেতুসমূহ বিনষ্ট হলে কারণ ছাড়া দিব্যচক্ষু উৎপন্ন হতে পারে না, এটা তো লেখাই আছে। আসলে কি এটা পারে? না মহারাজ, উৎপন্ন হতে পারে না। বান্তে, এক্ষেত্রে কারণ কি? যাতে হেতু বিনষ্ট হলেও কোনো কারণ ছাড়া তার চক্ষু উৎপন্ন হয়েছিল। বেশ, এখন আপনি কারণ প্রদর্শন করে এই বিষয়ে আমাকে বুঝিয়ে দিন। মহারাজ, এই জগতে সত্য বলে কিছু আছে কি, যার দ্বারা সত্যবাদীগণ সত্য ক্রিয়া করে থাকেন? হ্যাঁ বান্তে, জগতে সত্য আছে। সত্যবাদীরা সত্য ক্রিয়া করে বৃষ্টি বর্ষণ করান, আগুন নিভিয়ে ফেলেন, বিষ নষ্ট করান, আরও যা করতে পারেন তা অনেকে করে থাকেন। মহারাজ, তাহলে সত্য বলে শিবি রাজার দিব্যচক্ষু লাভ হয়েছিল, ইহাও যুক্তিসঙ্গত। সত্য বলে অনাদারেও দিব্যচক্ষু উৎপন্ন হয়, ইহাতে সত্যই উহার প্রধান হেতু বুঝতে হবে। মহারাজ, যেমন বড় বড় সিদ্ধ পুরুষগণ বৃষ্টি বর্ষিত হোক বলে সত্যের অধিষ্ঠান করেন, তাদের সত্য গানের সঙ্গে সঙ্গে প্রবল বৃষ্টি বর্ষিত হয়। মহারাজ, আগে থেকে আকাশে বর্ষণের হেতু সঞ্চিত থাকে কি, যেই হেতুতে প্রবল বৃষ্টি বর্ষিত হয়? না বান্তে, সেখানে প্রবল বৃষ্টি বর্ষণের সত্যই প্রত্যয় প্রধান হেতু হয়। মহারাজ, সেরূপ শিবিরাজের কোনো প্রাকৃতিক হেতু ছিল না, দিব্যচক্ষু লাভের একমাত্র হেতু ছিল সত্য। মহারাজ, যেমন বড় বড় সিদ্ধ পুরুষগণ আগুন নিভে যাক বলে যখন সত্য ক্রিয়া করেন, সেই গুণে আগুন নিভে যায়। মহারাজ, তবে কি আগে থেকে আগুন নিভানোর হেতু সঞ্চিত থাকে, যাতে সেই ক্ষণেই, সেই মুহূর্তে আগুন নিভে যায়? না বান্তে, এখানে শুধুমাত্র সত্য বলেই, অর্থাৎ সত্যি বলের কারণেই আগুন নির্বাপনের কারণ হয়। মহারাজ, সেরূপই শিবি রাজার কোনো প্রাকৃতিক হেতু ছিল না, তার সত্য বলই প্রধান কারণ ছিল। মহারাজ, যে সকল বড় বড় সিদ্ধ পুরুষ আছেন, তারা এই হলাহল বিষ, বিষাক্ত বিষ নষ্ট হোক এই বলে সত্য ক্রিয়া করেন, তার সত্য ক্রিয়ার সঙ্গে সঙ্গেই বিষ ওষুধে পরিণত হয়, অর্থাৎ বিষ নষ্ট হয়ে যায়। এখানে বিষ দমনের জন্য কোনো আগে থেকে কি কোনো হেতু সঞ্চিত থাকে? না বান্তে, তাদের সত্যের প্রভাবেই এখানে প্রধান কারণ হয়। মহারাজ, এইরূপেই শিবি রাজার চোখ প্রদান ও দিব্যচক্ষু আবির্ভাব কোনো প্রাকৃতিক হেতু ছিল না, তার সত্যের প্রভাবেই প্রধান কারণ ছিল। মহারাজ, চারের যে সত্য জ্ঞাতার্থে অন্য কোনো কারণ নাই, এই সত্যের ভিত্তিতেই ওদেরও উপলব্ধি হয়ে থাকে। মহারাজ, চীন দেশে এক রাজা ছিলেন অতীতে। তিনি খেলার জন্য, ক্রীড়া করার জন্য প্রতি 4 মাসে একবার সত্য ক্রিয়া করে রথসহ মহাসমুদ্রে 1 যোজন পর্যন্ত প্রবেশ করতেন, অর্থাৎ ওখানে চলে যেতেন। সেই সময় তার রথের অগ্রভাগের সামনে থেকে
পানি সরে যেত। যখন তিনি রথসহ ফিরে আসতেন তখন পানি আবার স্বস্থানে ফিরে আসত। মহারাজ, দেবমানবের সম্মিলিত স্বাভাবিক শক্তি দিয়ে সমুদ্রের এই বিশাল পানিকে অপসারণ করা সম্ভব কি, সরিয়ে নেওয়া সম্ভব কি? আপনি বলুন। বানতে অতি সামান্য পুকুরের পানিও দেব মানুষের স্বাভাবিক শক্তি দিয়ে সরিয়ে দেওয়া সম্ভব না, অপসারণ করা সম্ভব না। মহাসমুদ্রের পানি কোথায়, কি আর বলবো মহারাজ। এই কারণেও সত্য বল জানা উচিত যে জগতে এমন কোনো কিছু নাই যা সত্য বলে পাওয়া যায় না। মহারাজ, একদিন পাটলিপুত্র নগরে মহারাজ ধর্মরাজ অশোকনগর ও জনপদবাসীগণ মন্ত্রী, সৈন্যবল, মহামন্ত্রীতে পরিবৃত হয়ে গঙ্গা নদী দেখার জন্য গিয়েছিলেন। সেই সময় গঙ্গা নদী নতুন জলধারায় কানায় কানায় পরিপূর্ণ হয়েছিল। সে 500 যোজন দীর্ঘ, 1 যোজন বিস্তৃত ভরা নদী দেখে ধর্মরাজ অশোক অমাত্যদেরকে বললেন, ওহে, এই মহাগঙ্গার স্রোতকে ঊর্ধ্ব দিকে প্রবাহিত করতে সমর্থ এমন কেউ আছে কি জগতে? তা এদিকে নিম্নদিকে প্রবাহিত হচ্ছে, ওই ধারাটি ঊর্ধ্ব দিকে চলে যাবে, উপরের দিকে উঠে যাবে ধারাটি, পানির ধারাটি। এরকম কেউ করতে পারে? এরকম কেউ আছে কি? সেই সময় বিন্দুমতী নামে এক গণিকাও সেই গঙ্গা তীরে উপস্থিত ছিল। এক পতিতা মেয়েও তখন ওইখানে উপস্থিত হয়েছিল কার্যকারণবশত। সেই রাজার জিজ্ঞাসা শুনে মনে মনে বলল, আমি এই পাটালিপুত্র নগরে পতিতা বৃত্তি করে অতি নিকৃষ্ট শ্রেণীর মানুষ হিসেবে পরিচিত। তবু রাজা আমার সত্যক্রিয়া দেখুক। তখন নিজের সত্যক্রিয়া করল সে। তার সত্যক্রিয়ার সঙ্গে সঙ্গেই মহাগঙ্গা কলকল দমনিতে ঊর্ধ্ব দিকে প্রবাহিত হতে লাগলো। কি অদ্ভুত ক্ষমতা! মহাজনসংঘ তা দেখে, যারা ওখানে জমায়েত হয়েছিল তারা তা দেখতে পেল। তখন রাজা গঙ্গার আবর্ত উর্মিবেগ সঞ্জাত কলকল শব্দ শুনে বিস্মিত আশ্চর্যান্বিত হলেন এবং ভাবাবেগে মন্ত্রীদেরকে বলেন, হে, কেন এই মহাগঙ্গা উপরের দিকে প্রবাহিত হচ্ছে? মহারাজ, আপনার প্রশ্ন শুনে বিন্দুবতী গণিকা সত্যক্রিয়া করেছে। তার ইচ্ছা শক্তি প্রভাবে নদী উপর দিকে বয়ে চলেছে। তখন রাজা অতি বিস্মিত হৃদয়ে অবিলম্বে স্বয়ং সেই পতিতার নিকট গিয়ে জিজ্ঞেস করলেন, ওরে, সত্যি কি তোর সত্য প্রভাবে এই গঙ্গা উপর দিকে প্রবাহিত হচ্ছে? হ্যাঁ মহারাজ। রাজা বললেন, এতে তোমার কি সত্য বল আছে? পাগল ছাড়া অন্য কেউ তোমার কথা বিশ্বাস করবে? কোন সত্য বলে তুমি গঙ্গাকে উপর দিকে প্রবাহিত করলে? তুমি তো একটা পতিতা মেয়ে, সমাজের পরিত্যক্ত হিসেবে পরিচিত। সে বলল, মহারাজ, নিজের সত্য বলে আমি মহাগঙ্গাকে উপর দিকে প্রবাহিত করিয়েছি। রাজা বলে উঠলেন, আরে, তোর নিয়ে সুরণী দুত্তা অসতী কুলটা ফাফি ভ্রষ্ট চরিত্রা লজ্জাহীনা ও অজ্ঞজন প্রলব্ধকারিণী নারীর আবার সত্য বল কি রে? তোর আবার কিসের সত্য? মহারাজ, আপনি সম্পূর্ণ ঠিকই বলেছেন। আমি সেই গুণে গুণান্বিত একজন নারী বটে। তবু আমার সত্য এত প্রভাবযুক্ত যে সেই গুণের প্রভাবে আমি দেব মানব এই পৃথিবী উল্টিয়ে দিতে পারি। রাজা বললেন, সেই সত্য কি? বেশ, আমাকে একটু শোনাও দেখি। মহারাজ, রাজকুমার, ব্রাহ্মণ কুমার, শ্রেষ্ঠী কুমার, বৈশ্য, শূদ্র কিংবা অপর চণ্ডাল, ফুক্কুস, ব্যান, নিচ জাতি, উপর জাতি, ধনী, গরিব, অপর যে কোনো জাতি হোক না কেন, যিনি আমাকে আমার প্রাপ্য নির্ধারিত মূল্য দেন, টাকা দেন, তাদের সকলকে আমি সমানভাবে পরিচর্যা করি, সমানভাবে তাদের সেবা করি, সমানভাবে তাদেরকে তৃপ্তি প্রদান করি। আমার কাছে রাজকুমার বলে বিশেষ কোনো সম্মান নাই, শ্রেষ্ঠী কুমার বলে বিশেষ কোনো সম্মান নাই, বা নিচু জাতি বলে কোনো অবমাননা নাই, ছোট লোক বলে, গরিব বলে তাদেরকে আমি কোনো কম তৃপ্তি দিয়ে, কম সময় দিয়ে তাদেরকে বিতাড়িত করি না।
আমি অনুরাগ ও বিরাগ পরিহার করে যিনি আমার নির্দিষ্ট মূল্য দেন, প্রাপ্য দেন, তারই তৃপ্তি সাধন আমি তৎপর হই। মহারাজ, ইহাই আমার সত্য বল, যার প্রভাবে এই মহাগঙ্গাকে আমি উপর দিকে প্রবাহিত করলাম। মহারাজ, জগতে এমন কোনো কাজ নাই যা সত্যের উপর দৃঢ় প্রতিষ্ঠিত ব্যক্তি করতে পারে না। মহারাজ, শিবী রাজা ওই যাচককে নিজের চোখ দুটি দান করেছেন এবং তার সত্য বলে পুনরায় দিব্যচক্ষু উৎপন্ন হয়েছিল। ইহা কেবল মাত্র তার সত্য ক্রিয়ার প্রভাবেই সম্ভব হয়েছে। মহারাজ, যা ত্রিপিটকে বলা হয়েছে, মাংসচক্ষু নষ্ট হলে হেতু ও কারণ ছাড়া দিব্যচক্ষু উৎপন্ন হয় না, তা ভাবনাময় চক্ষু সম্বন্ধে বলা হয়েছে। অর্থাৎ যে ধ্যান সাধনার মাধ্যমে যে উৎপন্ন হয় ভাবনাময় চক্ষু, ঋদ্ধিময় চক্ষু বা এইরকম তত্ত্ব বলা হয়েছে। মহারাজ, যা তা এরূপেই আপনি ধারণা করুন। সাধু বান্তে নাগসেন, আপনি প্রশ্ন সুন্দরভাবে বিবৃত করেছেন, উত্তর দিয়েছেন, নিগ্রহ স্থান নির্দেশ করেছেন, বিপক্ষের মতবাদ মর্দিত করেছেন। আপনি যেভাবে ব্যক্ত করেছেন আমি সেভাবে ধারণ করতেছি। আরেকবার ভান্তেকে প্রশ্ন করলেন। ভান্তে নাগসেন, ভগবান ইহা বলেছেন, ভিক্ষুগণ, 3 বস্তুর সংযোগস্থলে গর্ভ সঞ্চার হয়: মাতা পিতার মিলন, মাতা ঋতুমতী হওয়া, গন্ধর্বের জন্ম অন্বেষণকারী সত্য উপস্থিত থাকা। এই 3-এর সম্মিলন হলে গর্ভের সঞ্চার হয়ে থাকে। ইহা অশেষ বচন, নিঃশেষ বচন, নিষ্পর্যায় বচন এবং অরহস্য বচন। তিনি দেব মনুষ্যগণের মধ্যে বসে ইহা ভাষণ করেছেন। আবার 2-এর সম্মিলনে গর্ভের সঞ্চার হয়, ইহাও দেখা যায়। দুকুল নামে তাপস পারিকা তপস্বিনীর ঋতুকালে ডান হাতের আঙ্গুল দ্বারা তার নাভি স্পর্শ করে দিলেন। তাতে শ্যামকুমার জন্ম নিয়েছিলেন। মাতঙ্গ ঋষি দক্ষিণ হাতের আঙ্গুল দ্বারা এক ঋতুমতী ব্রাহ্মণী কন্যার নাভি স্পর্শ করেছিলেন। ওই স্পর্শের ফলে মান্ডব্য নামক বালকের জন্ম হয়েছিল। বান্তে, যদি ভগবান 3-এর সংযোগে গর্ভসঞ্চারের কথা বলেন, তাহলে শ্যামকুমার ও মান্ডব্য কুমারের এই উৎপত্তির কথা, এই জন্মের কথা মিথ্যা প্রতিপন্ন হয়। আর যদি শ্যামকুমার ও মান্ডব্য কুমারের জন্ম শুধুমাত্র নাভি স্পর্শ হয়ে থাকে, তবে তা এই বাক্য মিথ্যা হয় যে 3-এর সংযোগে গর্ভের সঞ্চার হয়। বান্তে, ইহাও উভকটিক প্রশ্ন, গভীর, নিপুণ ও বুদ্ধিমানগণের জ্ঞাতব্য বিষয়। ইহা আপনার সামনে উপস্থিত। আপনি বিপক্ষমত খণ্ডন করুন, উত্তম জ্ঞানের আলোক ধারণ করুন। মহারাজ, ভগবান ইহা ঠিকই বলেছেন। ভিক্ষুগণ, 3 বস্তুর মিলনেই গর্ভসঞ্চার হয়: মাতা পিতার মিলন, মাতার ঋতুমতী হওয়া এবং গন্ধর্বের উপস্থিতি অর্থাৎ সত্যের উপস্থিতি। এই 3-এর মিলনেই গর্ভসঞ্চার হয়। মহারাজ, ইহাও উক্ত হয়েছে যে শ্যাম ও মান্ডব্য কুমারের জন্ম শুধুমাত্র নাভি স্পর্শের দ্বারাই হয়েছে। বান্তে, যাতে এই প্রশ্ন সুমীমাংসিত হয়, সেইভাবে কারণসহ আমাকে বুঝিয়ে দিন। মহারাজ, আপনি আগে কখনো শুনেছেন কি সাংকিত্য কুমার, ঋষি সিংহ মুনি এবং স্থবির কুমার কাশ্যপের জন্ম কিভাবে হয়েছিল? হ্যাঁ বান্তে, শুনেছি। তাদের জন্ম কাহিনী সুপ্রসিদ্ধ। 2 হরিণী ঋতুমতী অবস্থায় 2 জন তাপসের প্রস্রাবস্থানে এসে সশুক্র প্রস্রাব পান করেছিল। তৎপ্রভাবে সাংকিত্য কুমার এবং ঋষি সিংহ মুনি উৎপন্ন হয়েছিল, জন্ম নিয়েছিল। আচ্ছা, আপনি বলুন তো, সেই 2 হরিণী যে ঋষির প্রস্রাব পান করে গর্ভধারণ করেছিল, তা আপনি বিশ্বাস করেন কি? হ্যাঁ বান্তে, যা কিছু ভোজন করে, পান করে, খায় ও লেহন করে, সেই সমস্ত কলল পৌঁছে এবং স্থানপ্রাপ্ত হয়ে বেড়ে ওঠে। বান্তে, যেমন সমস্ত নদী মহাসমুদ্রে অবতরণ করে এবং যথাস্থানে গিয়ে বর্ধিত হয়, সেইরূপ যে কিছু খাদ্য ভোজ্য লেজ্য পেয়ে সমস্তই কললে গিয়ে অবতরণ করে এবং যথাস্থানে গিয়ে বেড়ে ওঠে। সেই কারণে আমি বিশ্বাস করি যে মুখ দিয়ে প্রবেশ করলেও গর্ভসঞ্চার হতে পারে। সাধু মহারাজ আমার মতে গভীরভাবে উপস্থাপিত হয়েছেন। মুখ দিয়ে পানের দ্বারাও 2-এর মিলন হয়। মহারাজ, সাংকিত্য কুমার, ঋষি সিংহ মুনি ও স্থবির কুমার কাশ্যপের গর্ভগমনও স্বীকার করেন কি আপনি? হ্যাঁ বান্তে, এখন স্বীকার করি। অস্বীকার করার তো কিছু নাই। মহারাজ, শ্যামকুমার ও মান্ডব্য কুমারের ক্ষেত্রেও 3-এর সমন্বয়ে হয়েছিল। এরকমই হয়েছিল। আমি উহার কারণ বলতেছি, শুনুন।
দুকুল তাপস ও পারিকা তাপসী তারা উভয়ের পরমাত্মের অন্বেষণে ধ্যান সাধনার আশায় অরণ্যে বাস করতেছিলেন। তাদের ধ্যানের প্রভাবে ব্রহ্মলোকও উত্তপ্ত হয়েছিল। তখন স্বয়ং দেবরাজ ইন্দ্র সকালবেলা ও সন্ধ্যায় 2 বেলা তাদের সেবার জন্য আসতেন। ইন্দ্র তাদের প্রতি গৌরবযুক্ত মৈত্রী হেতু চিন্তা করে দেখলেন যে ভবিষ্যতে তাদের দুজনেরই চোখ অন্ধ হয়ে যাবে। ইহা দেখে তাদেরকে বললেন, প্রভুগণ, আমার এক অনুরোধ রক্ষা করুন। সাধু, আপনারা এক পুত্র লাভ করুন। সে আপনাদের সেবা করবে এবং আপনাদের অবলম্বন হবে। হে ইন্দ্র, আমাদের পুত্রের প্রয়োজন নাই, আপনি এরূপ বলবেন না। তারা ইন্দ্রের অনুরোধ রক্ষা করলেন না। তাদের হিতকামী ইন্দ্র দ্বিতীয়বার ও তৃতীয়বারও এরূপ অনুরোধ করলেন। তারা তৃতীয়বারও বললেন, হে ইন্দ্র, আমাদের প্রয়োজন নাই, আপনি আমাদেরকে অনর্থে নিয়োগ করবেন না। আচ্ছা, এই দেহ কি কখনো নষ্ট হবে না? আমরা কি কখনো মরব না? এই বঙ্গুর দেহ একদিন ভেঙে পড়বেই। ধরণী ভগ্ন হোক, শৈল শিখর পড়ে যাক, আকাশ পেটে যাক, চন্দ্র সূর্য মাটিতে পড়ে যাক, তবুও আমরা কামভোগে সম্মিলিত হব না। আপনি আমাদের সামনেতে আসবেন না, আর চলে যান। আপনি আসার পরে কিছু বিশ্বাস হয়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে আপনি আমাদের অনর্থকারী। তখন দেবেন্দ্র তাদের সম্মতি না পেয়ে সগৌরবে প্রণামপূর্বক বললেন, যদি আপনারা আমার পরামর্শে উৎসাহিত না হন, তবে এইমাত্র করুন, যখন তাপসী ঋতুমতী ও পুষ্পবতী হবেন, তখন বদন্ত প্রভু আপনি ডান হাতের আঙ্গুল দিয়ে তার নাভিদেশ স্পর্শ করবেন। তাতে তিনি গর্ভলাভ করবেন। গর্ভসঞ্চারের ইহাও এক প্রকার সম্মিলন। কৌশিক, আপনার এই পরামর্শ কার্যকর করতে পারি, তাতে আমাদের তপস্যা নষ্ট হবে না। তথাস্তু বলে তারা সম্মত হলেন। সেই সময় দেবলোক ক্ষীণপুত্র এক দেবপুত্র ছিল। স্বর্গে তার আয়ু শেষ হয়ে গিয়েছিল, চ্যুত হয়ে যাবে স্বর্গ থেকে, এরকম একজন দেবপুত্র ছিল। তার আয়ু ক্ষীণ হইয়া এসেছে। তিনি যেখানে ইচ্ছা এমনকি চক্রবর্তী রাজকুলেও জন্মগ্রহণ করতে সমর্থ ছিলেন, সেরকম পুণ্যবান ছিলেন। দেবেন্দ্র সেই দেবপুত্রের নিকট গিয়ে বললেন, আসুন আর্য, আজ আপনার সুপ্রভাত, অর্থসিদ্ধ উপস্থিত, তাই আমি আপনাকে সাহায্য করতে চাই। রমণীয় স্থানে আপনার সহবাস হবে, উচ্চকুলে জন্ম হবে, সুন্দর মা বাবা সান্নিধ্যে লালিত পালিত হবেন। আসুন, আমার পরামর্শ ধরুন। দ্বিতীয় তৃতীয়বারও ইন্দ্র করজোড়ে এই প্রার্থনা করলেন। তখন দেবপুত্র বললেন, মহাশয়, তা কোন কুলে? আপনি যার পুনঃ পুনঃ এত প্রশংসা করতেছেন? দুকুল তাপস ও ফারিকা তাপসী। দেবপুত্র তার বাক্য শুনে সন্তুষ্ট চিত্তে স্বীকার করলেন, সাধু মহাশয়, আপনার ইচ্ছা পূর্ণ হোক। আপনার নির্দেশিত কুলে আমি জন্মগ্রহণ করব। অন্ডজ, জরায়ুজ, সংসেদজ কিংবা উপপাতিক কুলের মধ্যে আমি কোথায় জন্মগ্রহণ করব? মহাশয়, আপনি জরায়ুজ কুলে জন্মগ্রহণ করবেন। তখন দেবেন্দ্র তার উৎপত্তির দিন গণনা করে দুকুল তাপসকে অনুরোধ করলেন, অমুক দিনে তাপসী ঋতুমতী পুষ্পবতী থাকবেন। তখন প্রভু আপনি ডান হাতের আঙ্গুল দিয়ে তার নাভিদেশ স্পর্শ করবেন। মহারাজ, ঠিক সেই দিন তাপসী ঋতুমতী পুষ্পবতী ছিলেন। তাপস ডান হাতের আঙ্গুল দিয়ে তাপসীর নাভি স্পর্শ করলেন এবং দেবপুত্র সেখানে পুনর্জন্ম গ্রহণের জন্য তৎপর হলেন। এই প্রকারে তিনের সম্মিলন ঘটেছিল। নাভি স্পর্শের দ্বারা তাপসীর কামরাগ উৎপন্ন হলো। সেই রাগ কেবল নাভি স্পর্শের কারণে, কিন্তু আপনি শুধু যে ফিজিক্যাল সম্পর্কের কারণে সম্মিলিত হয় মনে করবেন না, শারীরিক সম্পর্কের কারণে যে সম্মিলিত হয় এটা মনে করবেন না। রাগযুক্ত নারীর উচ্চহাস্য, উল্লসিত আলাপ, নিবিষ্ট ভাব দর্শন, এই সকলও সম্মিলন। রাগ উৎপত্তির প্রাথমিক অবস্থা বলে পরস্পর স্পর্শ দ্বারা সম্মিলন। সেই সম্মিলন হতেও গর্ভের সঞ্চার হয়ে থাকে। মহারাজ, কাজেই শারীরিক সম্পর্ক ছাড়া স্পর্শ দ্বারা গর্ভ সঞ্চার হয়। মহারাজ, যেমন জ্বলন্ত আগুন স্পর্শ না করলেও সমীপস্থ বস্তু গরম হয়ে যায়। আপনি কোনো একটা আগুনের কাছে থাকলেও তার স্পর্শে গরম ভাব এসে যায়। সেরূপ শারীরিক সম্পর্ক ছাড়াও স্পর্শের দ্বারা গর্ভসঞ্চার হয়। মহারাজ, 4 কারণে সত্যগণের গর্ভ ধারণ হয়ে থাকে।
যথা কর্মবশে, কুলবশে, প্রার্থনা বসে। মহারাজ কর্মবশে প্রাণীগর গর্ভসঞ্চার কিরূপে হয়? মহারাজ প্রচুর পুণ্যবান ব্যক্তিগণ উচ্চ কুলে, ক্ষত্রিয় কুলে, ব্রাহ্মণ গৃহপতি কুলে কিংবা দেবতাদের মধ্যে অন্ডজ, জরায়ুজ, সংসেদজ এবং উপপাতিক কুলে ইচ্ছা অনুসারে জন্মগ্রহণ করেন। যেমন মহারাজ কোনো ধনী ব্যক্তি যার নিকট যথেষ্ট ধন, সোনা, রূপা, হীরা, মণিমুক্ত, বহু সম্পত্তি, আত্মীয় স্বজন ও দাস দাসী থাকে, তিনি দাস দাসী, জমি, বাড়ি, গ্রাম, নগর, জনপদে যা কিছু ইচ্ছা করেন তা যথেষ্টভাবে দ্বিগুণ তিনগুণ মূল্য দিয়ে কিনতে পারেন। সেইরূপ প্রচুর পুণ্যবান লোকেরা যেখানে ইচ্ছা করেন সেই স্থানে জন্মগ্রহণ করতে পারেন। এই প্রকারের কর্মবশে জীবগণের জন্মলাভ হয়। যোনিবশে জীবগণের কিরূপে জন্ম হয়? মহারাজ মুরগিদের বায়ু দ্বারা, বলাকাদের মেঘগর্জনে গর্ভসঞ্চার হয়। দেবতারা গর্ভাশয়ে জন্মগ্রহণ করেন না, তাদের নানা বর্ণে গর্ভসঞ্চার হয়। যেমন মহারাজ মানুষেরা নানা পোশাকে পৃথিবীতে বিচরণ করেন। কেউ সামনে ডাকে, কেউ পেছনে ডাকে, কেউ নগ্ন থাকে, কেউ মাথা নেড়া থাকে, সাদা কাপড় পরিধান করে, কেউ মাথার মুকুট পরে, কেউ আবার নেড়া মাথায় শেষে এটা একটা কাপড় পরে, কেউ জটাধারী হয়ে গাছের বাকল পরে, আর কেউ চামড়া পরে, আর কেউ রশ্মি পরিধান করে। এই সকল মানুষেরা নানান রকম পোশাকে পৃথিবীতে বিচরণ করে থাকে। সেইরূপ মহারাজ এরা সকলেই প্রাণী, তাদের নানাভাবে গর্ভসঞ্চার হয়। এরূপে যোনিবশে হিসাবে প্রাণীদের গর্ভসঞ্চার হয়। কুলবশে জীবগণের জন্মগ্রহণ কিরূপ হয়? মহারাজ অন্ডজ, জরায়ুজ, সংসেদজ, উপপাতিক ভেদে 4 প্রকার কুল আছে। গন্ধর্ব যে কোনো স্থান হতে এসে চ্যুত হয়ে যদি অন্ডজ কুলে জন্মগ্রহণ করে তবে সে তথায় অন্ডজ হয়। সেরূপ যদি জরায়ুজ, সংসেদজ, উপপাতিক কুলে কেউ জন্মগ্রহণ করে তবে সে জরায়ুজ, সংসেদজ, উপপাতিক হয়। তারা যে যে কুলে জন্মগ্রহণ করে সেই সেই কুলের অন্তর্গত অনুরূপ প্রাণী হয়। যেমন কোনো সকল পশু পক্ষী হিমালয়ে মেরু নামক পর্বতে গমন করে, তারা সকলেই স্ব স্ব বর্ণ পরিত্যাগ করে সোনালী বর্ণ হয়ে যায়। মহারাজ সেরূপ যে কোনো গন্ধর্ব যে কোনো স্থান থেকে এসে যদি অন্ডজ কুলে জন্মগ্রহণ করে তার হলে ইহা স্বভাব বর্ণ পরিত্যাগ করে অন্ডজই হয়। তদ্রূপ জরায়ুজ কুলে জরায়ুজ, সংসেদজ কুলে সংসেদজ, উপপাতিক কুলে উপপাতিক হয়। এরূপে কুলবশে জীবগণের জন্ম হয়। প্রার্থনাবশে জীবগণের জন্ম কিরূপে হয়? মহারাজ মহারাজ কোনো কোনো কুল সন্তানহীন হয়, সেই কুলে বহু সম্পত্তি থাকে, কুলীনেরা শ্রদ্ধাবান, প্রসন্ন, সচ্চরিত্র, কল্যাণ ধর্মপরায়ণ, তপস্যা নিরত থাকে। সেই সময় কোনো দেবপুত্র নিজের পুণ্যফল ক্ষয় হওয়ায় পতনোন্মুখ হয়, ওখান থেকে চ্যুত হওয়ার সম্মুখীন হয়। তখন দেবরাজ ইন্দ্র সেই কুলের প্রতি অনুকম্পাবশত ওই দেবপুত্রকে প্রার্থনা করেন, মহাশয় অমুক কুলের মহিষীর গর্ভে জন্মগ্রহণ করুন। সেই দেবপুত্র দেবরাজ ইন্দ্রের প্রার্থনায় ওই কুলে জন্মগ্রহণ করেন। মহারাজ যেমন পুণ্যকামী লোকেরা শ্রদ্ধাভাজন ভিক্ষুকে ডেকে ফাং করে ঘরে নিয়ে এনে এইভাবে দান করেন যে তারা আগমনে অনেক রকম সুখাবহ কুশল হবে, সেরূপ দেবরাজ ইন্দ্র সেই দেবপুত্রকে প্রার্থনা করে সেই কুলে আনয়ন করেন। এই প্রকারে প্রার্থনাবশে প্রাণীগণের জন্ম হয়। মহারাজ দেবরাজ ইন্দ্রের প্রার্থনা অনুসারে শ্যামকুমার তপস্বিনী পারিকার গর্ভে জন্মগ্রহণ করলেন। মহারাজ শ্যামকুমার পুণ্যবান ছিলেন, তার মা বাবা শীলবান, কল্যাণধর্মপরায়ণ ছিলেন আর প্রার্থনাকারী ছিলেন, এবং স্বয়ং দেবরাজ ইন্দ্র এই তিনজনের মানসিক প্রার্থনা হবে শ্যামকুমার উৎপন্ন হয়েছেন। মহারাজ যদি কোনো সুদক্ষ লোক সুকর্ষিত সরস উর্বর ক্ষেত্রে বীজ বপন করে এবং যদি সেই বীজ প্রতিবন্ধক মুক্ত হয় তবে অভিবৃদ্ধির কোনো অন্তরায় হবে কি? আপনি কি মনে করেন? না বানতে অবশ্যই সেই বীজ বিনা বাধায় তাড়াতাড়ি বেড়ে উঠবে। মহারাজ এই প্রকারেই সব রকম অন্তরায় মুক্ত হয়ে তিনজনের চিত্ত প্রণিধান হেতু শ্যামকুমার জন্ম নিয়েছিলেন, উৎপন্ন হয়েছিলেন। মহারাজ আপনি শুনেছেন কি ঋষিদের অভিশাপ দ্বারা জনবহুল সমৃদ্ধ জনপদ বিনষ্ট হয়েছে? হ্যাঁ বান্তে শোনা যায়। মহৎ দণ্ডকারণ্য, মেদ্যকারণ্য, কলিঙ্গারণ্য, মাতঙ্গারণ্য এই সকল স্থান যে অরণ্যে পরিণত হয়েছে ওইগুলো একসময় সমৃদ্ধ উন্নত জনপদ ছিল, বিশাল বিশাল মানুষের শহর ছিল। ঋষিদের অভিশাপে এরকম হয়েছে।
মহারাজ, যদি ঋষিদের অভিশাপ দ্বারা সুসংবিত জনপদ অরণ্যে পরিণত হয়ে যায়, তবে তাদের চিত্ত প্রসন্নতার দ্বারা কিছু শুভ কাজ হবে নাকি না কেন? অবশ্যই হবে। হ্যাঁ মহারাজ, অবশ্যই হবে। অতএব মহারাজ, তাহলে তিনজন শক্তিশালী মহাপুরুষের চিত্ত প্রসন্নতার দ্বারা শ্যামকুমার উৎপন্ন হয়েছে, জন্ম নিয়েছে। তিনি ঋষি নির্মিত, দেব নির্মিত, পুণ্য নির্মিত ছিলেন। মহারাজ, ইহা এরূপই ধারণা করুন, স্বীকার করুন। মহারাজ, তিনজন দেবপুত্র দেবরাজ ইন্দ্রের প্রাকৃত কুলে জন্মগ্রহণ করেছিলেন। সেই তিনজন কে কে? শ্যামকুমার, মহাপানাথ, কুশ রাজা। এই তিনজনই বোধিসত্ত্ব ছিলেন। বান্তে নাগসেন, আপনি গর্ভসংসার কথা উত্তমরূপে নির্দেশ করেছেন। আপনি এর কারণ উত্তমরূপে বুঝিয়েছেন, অন্ধকারে আলো ধরিয়েছেন, জটা খুলে দিয়েছেন, বিপক্ষবাদ নিস্তব্ধ করেছেন। আপনার কথিত পদ্ধতিতে ইহা স্বীকার করতেছি। আরেকবার রাজা মিলিন্দ নাগসেন বান্তেকে প্রশ্ন করলেন, বান্তে নাগসেন, ভগবান বলেছেন আনন্দ এই সদ্ধর্ম এখন 500 বর্ষ পর্যন্ত স্থায়ী থাকবে। আবার পরিনির্বাণ সময়ে পরিব্রাজক সুভদ্র কর্তৃক প্রশ্ন জিজ্ঞাসিত হয়ে ভগবান ইহাও বলেছেন যে, সুভদ্র, যদি ভিক্ষুগণ ধর্মানুসারে বিচরণ করে, তবে এই জগৎ কখনো অরহৎ শূন্য হবে না। ইহা তার অশেষ, নিঃশেষ ও নিষ্পর্যায় বচন। বান্তে, যদি তথাগত ইহা ঠিক বলেন, আনন্দ এই সদ্ধর্ম এখন 500 বছর পর্যন্ত স্থায়ী থাকবে, তবে এই যে কথা মিথ্যা প্রতিপন্ন হয় যে এই জগৎ কখনো অরহৎ শূন্য হবে না, আর যদি ভগবান ইহা বলে থাকেন যে এই জগৎ অরহৎ শূন্য হবে না, তবে এই কথা মিথ্যা প্রতিপন্ন হয় যে এই সদ্ধর্ম এখন 500 বছর পর্যন্ত স্থায়ী থাকবে। বান্তে, ইহাও উভয় কটিক প্রশ্ন। ইহা গভীর থেকে গভীরতর, প্রবল থেকে প্রবলতর, গ্রন্থিযুক্ত হতে গ্রন্থিযুক্ততর। এই প্রশ্ন আপনার সামনে উপস্থিত করা হয়েছে। সমুদ্র অভ্যন্তর্গত মকরের ন্যায় এই বিষয়ে আপনার জ্ঞানবল প্রদর্শন করুন। মহারাজ, ভগবান যথার্থই বলেছেন, আনন্দ এই সদ্ধর্ম এখন 500 বছর পর্যন্ত স্থায়ী থাকবে। আবার পরিনির্বাণের সময়ে পরিব্রাজক সুভদ্র কর্তৃক প্রশ্ন জিজ্ঞাসিত হয়ে ভগবান ইহাও বলেছেন, সুভদ্র, যদি ভিক্ষুগণ ধর্মানুসারে বিচরণ করে, তবে এই জগৎ কখনো অরহৎ শূন্য হবে না। কিন্তু ভগবানের সেই কথার অর্থ ও শব্দ হিসাবে ভিন্ন ভিন্ন। উহাদের মধ্যে একটিতে বুদ্ধ শাসন কতদিন চলবে তার সীমা নির্দেশিত, আর একটিতে বুদ্ধ শাসনের শিলাদি আচরণের ফল প্রকাশিত হয়েছে। এরা উভয়ে পরস্পর থেকে সম্পূর্ণ দূরে ও সম্পর্ক বর্জিত। যেমন আকাশ পৃথিবী থেকে, সুখ দুঃখ থেকে সম্পূর্ণ দূরে ও সম্পর্ক বিবর্জিত, সেরূপ এই যে বাক্য, এই দুটি বাক্যে পরস্পর সম্পূর্ণ ভিন্ন, পরস্পর সম্পর্ক বিবর্জিত। তবু আপনার প্রশ্ন যাতে ব্যর্থ না হয়, তার জন্য সহজভাবে উপমা সহকারে আপনাকে বলবো, শুনুন মহারাজ। মহারাজ, ভগবান যে বলেছেন, আনন্দ এখন 500 বছর পর্যন্ত সদ্ধর্ম স্থায়ী থাকবে, ভগবান এতে শুধুমাত্র শাসনের অবনতি প্রকাশ করতে গিয়ে শেষ সীমা নির্দেশ করেছেন। তিনি পরিষ্কার বলেছেন, আনন্দ, যদি ভিক্ষুণীদেরকে প্রব্রজ্যা দেওয়া না হতো, তবে সদ্ধর্ম 1000 বছর পর্যন্ত স্থায়ী থাকত, কিন্তু এখন শুধুমাত্র 500 বছর পর্যন্ত স্থায়ী থাকবে। মহারাজ, ভগবান শুধুমাত্র এরূপ বলে সত্যই কি সদ্ধর্মের অন্তর্ধান সূচিত করেছেন, অথবা ধর্ম ভাগ্যনের নিন্দা করেছেন? না বান্তে, তাদের নিন্দা করেননি। মহারাজ, ভগবান পরিহানির বিষয়ে বলতে গিয়ে তার সীমা প্রকাশ করেছেন। যেমন কোনো ব্যক্তির সঞ্চিত ধন নষ্ট হলে সেই নষ্টাবশেষ নিয়ে জনগণকে প্রকাশ করে, আমার এত সম্পত্তি নষ্ট হয়েছে এবং এই পরিমাণ অবশিষ্ট আছে, সেরূপ ভগবান পরিহানির বিষয় প্রকাশ করতে গিয়ে দেব মানবগণকে ইহা বলেছেন। ইহাতে তিনি শাসনের সীমা নির্দেশ করেছেন মাত্র। পুনরায় নিজের পরিনির্বাণ সময়ে সুভদ্র পরিব্রাজককে শ্রমণদের প্রশংসা করার জন্য ভগবান বলেছেন, সুভদ্র, যদি এই ভিক্ষুগণ ধর্মানুসারে ঠিকভাবে থাকে, সেই সমাধি প্রজ্ঞা অনুশীলন করে, জগতে কখনো অরহৎ শূন্য হবে না, হতে পারে না। এই দ্বারা ধর্মাচরণের ফল প্রকাশিত হয়েছে। কিন্তু আপনি সদ্ধর্ম স্থিতির সীমা নির্দেশ ও উহার
অনুকূল আচরণের ফল প্রকাশ, এই দুই বিষয়ে একই অভিপ্রায় যুক্ত করেছেন। যদি আপনার শোনার ইচ্ছা হয় তবে আমি উহাদের সম্বন্ধে এক অভিপ্রায় যুক্ত করে বুঝাতে পারি। অবিক্ষিপ্ত চিত্তে উত্তমভাবে শুনুন মহারাজ, মনোযোগ দিন। আমি বলতেছি, মহারাজ মনে করুন এখানে নতুন পানিপূর্ণ একটি বিশাল দিঘি আছে। পানি উহার মুখ পর্যন্ত উচ্ছ্বলিত, চারিদিকে পরিচ্ছন্ন বাঁধ। সেই দিঘির জলের পরিক্ষয় না হতে যদি তার উপর আবার মেঘ বর্ষণ করতে থাকে, বৃষ্টি দিতে থাকে, তবে কি মহারাজ সেই দিঘির পানির ক্ষয় নিঃশেষ হবে? না বানতে। কেন বানতে? মেঘের ক্রমান্বয়ে বর্ষণের দরুন বৃষ্টি বারবার দিচ্ছে, কেন শেষ হবে পানি? মহারাজ সেরূপই ভগবানের উপদিষ্ট উত্তম সদ্ধর্ম একটি দিঘির মতো, বিশাল লেগের মতো। উহা আচার, শীল, গুণ, ব্রত, প্রতিপত্তিরূপ নির্মল নতুন পানি দ্বারা সতত পরিপূর্ণ, সবসময় পূর্ণ থাকে। উহা উচ্ছ্বলিত হয়ে ভবাগ্রকেও অভিভূত করতে থাকে। যদি এতে বুদ্ধপুত্রগণ সবসময় আচার, শীল, গুণ ও প্রতিপত্তি রূপ প্রবল মেঘ ক্রমান্বয়ে অভিবর্ষণ করান, তবে এই বুদ্ধ উপদিষ্ট উত্তম সদ্ধর্ম সরোবর দীর্ঘকাল বিদ্যমান থাকবে। সুতরাং জগৎ কখনো অর্হত শূন্য হবে না। ভগবানের ইহাই অভিপ্রায় ছিল, সেজন্য তিনি বলেছেন, সুভদ্র, যদি এই ভিক্ষুগণ ধর্মানুসারে শীল সমাধি প্রজ্ঞা আচরণ করে তবে জগৎ কখনো অর্হত শূন্য হবে না। মহারাজ, যদি কেউ কোনো আগুন জ্বালায় এবং তাতে বারবার শুকনো খড়কুটো, কাঠ, গোবর আদি যেগুলো ইন্ধন, যেগুলো দিলে বারবার জ্বলে উঠে, সেরকম ইন্ধন দেয়, তবে কি সে আগুন নিভে যাবে? না বানতে। উহা আরও বেশি করে জ্বলবে, বেশিক্ষণ করে শিখা বিস্তার করবে। মহারাজ, ঠিক সেই প্রকার 10,000 লোকধাতুতে বুদ্ধের ধর্ম, আচার, শীল, গুণ, ব্রত, প্রতিপত্তি দ্বারা প্রজ্বলিত ও উদ্ভাসিত হচ্ছে। তদুপরি বুদ্ধপুত্রগণ যদি সাধনার পঞ্চাঙ্গ সমন্বিত হয়ে সবসময় অপ্রমত্তভাবে উদ্যোগ করেন, প্রচেষ্টা করেন, প্রবল আগ্রহের সাথে 3 প্রকার শিক্ষার পূর্ণতা সাধন করেন এবং আচরণীয় শীল গ্রহণ করে চরিত্র গঠন করেন, তবে এইভাবে বুদ্ধের উত্তম ধর্ম অধিক থেকে অধিকতর সুদীর্ঘকাল বিদ্যমান থাকবে। সুতরাং জগৎ কখনো অর্হত শূন্য হবে না। মহারাজ, ভগবান এই অভিপ্রায়েই বলেছেন, সুভদ্র, এই ভিক্ষুগণ যদি ধর্মানুসারে শীল সমাধি প্রজ্ঞা আচরণ করে থাকে তাহলে জগৎ কখনো অর্হত শূন্য হবে না। মহারাজ, কোনো স্নিগ্ধ সমান সুমার্জিত প্রভাযুক্ত নির্মল আয়নাকে যদি স্বচ্ছ ও সূক্ষ্ম গৈরিক পরিষ্কারণীয় বস্তু দ্বারা বারবার ঘর্ষণটাকে মার্জন করতে থাকে, পরিষ্কার করে থাকে, তবে কি সেই আয়নায় ময়লা, কাদা, ধুলাবালি উৎপন্ন হবে? না বানতে। বরং নির্মল ও উজ্জ্বলতর হবে, পরিষ্কার পরিচ্ছন্ন দেখাবে। মহারাজ, সেই প্রকারে বুদ্ধের উত্তম ধর্মই স্বয়ং কলুষমল ও রজজাল মুক্ত হেতু স্বভাবত নির্মল, পরিষ্কার, পরিচ্ছন্ন। যদি বুদ্ধপুত্রগণ আচার, শীল, গুণ, ব্রত, প্রতিপত্তি, কঠোর কিচ্ছু সাধন উদ্যঙ্গ গুণ দ্বারা বুদ্ধের সেই উত্তম ধর্ম সবসময় পরিমার্জন করেন, পরিষ্কার করেন, তবে এইরূপে উত্তম বুদ্ধ শাসন দীর্ঘকাল, সুদীর্ঘকাল বিদ্যমান থাকবে, মানুষের মঙ্গল করে যাবে। সুতরাং জগৎ আর কখনো অর্হত শূন্য হবে না। মহারাজ, এই অভিপ্রায়েই ভগবান বলেছেন, সুভদ্র, এই ভিক্ষুগণ যদি ধর্মানুসারে শীল সমাধি প্রজ্ঞা অনুশীলন করে থাকে তাহলে জগৎ কখনো অর্হত শূন্য হবে না। মহারাজ, বুদ্ধের সদ্ধর্মের মূল হলো প্রতিপত্তি বা আচার আচরণ। প্রতিপত্তি এর কারণ। প্রতিপত্তি অন্তর্হিত হলে, লুকিয়ে গেলে, নষ্ট হলে, বিনষ্ট হলে সদ্ধর্ম চিরকাল বর্তমান থাকে না, স্থায়ী থাকে না। বানতে না বসেন। আপনি যে বলতেছেন সদ্ধর্মের অন্তর্ধান হয়, তা কি প্রকার, কিভাবে? মহারাজ, সদ্ধর্মের অন্তর্ধান 3 প্রকারে হয়ে থাকে। সে 3 প্রকার কি কি? অধিগম অন্তর্ধান, প্রতিপত্তি অন্তর্ধান এবং লিঙ্গ অন্তর্ধান। মহারাজ, অধিগম
অন্তর্হিত হলে উত্তম প্রতিপত্তি পূরণকারীর ও প্রকৃত ধর্মাববোধ হয় না। প্রতিপত্তি অন্তর্হিত হলে বুদ্ধের শিক্ষাপথ প্রজ্ঞাপ্তি অন্তর্হিত হয়। শুধুমাত্র লিঙ্গ বা চিহ্নই অবশিষ্ট থাকে। লিঙ্গ অন্তর্হিত হলে অর্থাৎ চিহ্ন বিনষ্ট হলে, নষ্ট হলে ধর্মের প্রবীণী বা পরস্পর সম্পূর্ণরূপে উচ্ছিন্ন হয়। এই তিন প্রকারে যে কোনো ধর্মের অন্তর্ধান হয়। বান্তে, আপনি উত্তমরূপে বুঝিয়েছেন, গভীরকে সহজ করেছেন, জটিলতা ছেদন করেছেন। আপনার ন্যায় গণিবর বিষবের সম্মুখে এসে প্রতিপক্ষীয় মতবাদ নষ্ট, ভগ্ন, নিষ্প্রভ হয়েছে।